দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা বৃদ্ধি ও এ শিল্পের বিকাশের ফলে বর্তমানে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশাগুলোর অন্যতম সংবাদ উপস্থাপনা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। এতে যেমন আছে পরিচিতি, খ্যাতি, সম্মান, তেমনি আছে একজন তারকা হয়ে ওঠার সমূহ সম্ভাবনা। তাই তরুণ প্রজন্মের কাছে এ পেশা ক্রমশ বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে দেশ। সাধারণ অর্থে কোনো ঘটনা বলা বা বোধগম্যভাবে তথ্যের সুন্দর উপস্থাপনই হলো সংবাদ উপস্থাপনা। 1999 সালে দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রার পর থেকে সংবাদকে নিজে বুঝে অন্যকে বোঝানোর কাজটি করে আসছেন সংবাদ পাঠক বা নিউজ প্রেজেন্টারগণ। একজন সফল সংবাদ উপস্থাপক হতে হলে থাকতে হবে সুলীল কণ্ঠস্বর, বাচনভঙ্গি, জানতে হবে প্রমিত উচ্চারণ এবং সংবাদ উপস্থাপনার কলাকৌশল সহ আরও কিছু বিষয়। নিউজ প্রেজেন্টেশনের জন্য আমার কাছে সবচেয়ে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা আমার কাছে মনে হয় উচ্চারণ, বাংলা উচ্চারণ। আমরা অনেকেই মনে করি যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি, বাট নিউজের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট, নিউজের ভাষাটা একটু ডিফারেন্ট। সেই বিষয়ে জ্ঞান থাকাটা সবচেয়ে জরুরি। এরপরে বাচনভঙ্গি, কারণ কন্টেন্ট অনুযায়ী আমাকে এক্সপ্রেশন দিতে হবে। তারপরে আমার মনে হয় পোশাকের বিষয়টা আসা উচিত, যেহেতু আমি একটা খবর পরিবেশন করছি দর্শকদের কাছে। তো ওই পরিবেশনাটা আই সুদিং হলেই কিন্তু মানুষ আমার কথাটা শুনবে। আমার পরিবেশনা, আমার গেট আপটা যদি আই সুদিং না হয়, তখন মানুষ আমার কথাটা শুনবে না। আমার উচ্চারণ যতই ভালো হোক, এটা শুনতে খারাপ শোনালেও এটাই সত্য। সুন্দর বাচনভঙ্গি, সলিল কণ্ঠস্বর, প্রমিত বাংলায় উচ্চারণ, শৈল্পিক উপস্থাপনের জন্য এই বিষয়ের শিক্ষা ও প্রশিক্ষণ জরুরি। কেননা একজন টেলিভিশন বা রেডিওর উপস্থাপকের বাড়তি কিছু কারিগরি জ্ঞান ও দক্ষতা বাঞ্ছনীয়। আসলে প্রেজেন্টেশন সব মানুষেরই জানাটা খুব জরুরি। শুধু সাংবাদিকতায় যুক্ত আছে বা সংবাদ পড়বে এই জন্য না, যে কোনো মানুষের কিন্তু প্রেজেন্টেশনটা খুব দরকার। আপনি যদি চাকরি করতে চান, সেখানেও কিন্তু প্রেজেন্টেশন আছে। কারণ একজন ভালো বক্তা খুব স্বাভাবিক যে দর্শক শ্রোতাকে আকর্ষণ করে রাখতে পারে। তো একজন প্রেজেন্টার যদি সে চাকরি জীবনে যায়, মানে আপনি আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, আপনি চাকরি করতে গেছেন, এখানে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন। আপনি ব্যবসা করতে গেছেন, ক্লায়েন্টের কাছে নিজেকে যত বেশি প্রেজেন্টেবল করতে পারবেন, ব্যবসায় তত দ্রুত উন্নতি হবে। আপনি ব্যক্তি জীবনে মানুষের কাছে নিজেকে যত বেশি প্রেজেন্টেবল করতে পারবেন, সম্পর্কগুলো তত বেশি দৃঢ় হবে। সরকারি পর্যায়ে টেলিভিশন সংবাদ উপস্থাপনার প্রশিক্ষণ দিয়ে আসছে বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট বা নিমকো। আর বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সংবাদ উপস্থাপনার কোর্স পরিচালনা করে থাকে। তাদের মধ্যে সবার প্রথমে আছে jobs1.com। গত 19 বছর যাবৎ jobs1.com বাংলাদেশের সফলতার সাথে নিউজ প্রেজেন্টেশন ট্রেনিং কোর্সটা করে আসছে। সফলতা শব্দের অর্থ যদি হয় যে আজকে যত চ্যানেলগুলোতে প্রেজেন্টার আছে এবং তাদের বেশিরভাগই jobs1.com থেকে ট্রেন্ড আপ হয়ে যাও। তার সাথে সাথে এখন যারা সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে খবর পড়ছেন বিভিন্ন চ্যানেলে, তাদের অধিকাংশই jobs1.com এর স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি শবনম বুবলি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাবেক সংবাদ উপস্থাপিকা ও চিত্রনায়িকা শবনম বুবলি থেকে শুরু করে দেশের অনেক তারকা সংবাদ উপস্থাপক ছিলেন jobs1.com এর শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একজন দক্ষ সংবাদ পাঠক নয়, সেই সঙ্গে শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার পথ প্রদর্শক হিসেবেও কাজ করে আসছে। একদম ছোটোবেলা থেকে যখন বিটিভির নিউজটা দেখতাম, তখন মনে হতো যে নিউজ প্রেজেন্টাররা মনে হয় সমস্তটা মুখস্থ করতে পারে। তো আমি ভাবতাম আমিও তো ভালোই মুখস্থ করতে পারি। তো বাসায় আম্মুকে বলতাম, আব্বুকে বলতাম যে একসময় বড় হবো, আমিও টিভির মধ্যে ঢুকবো, এইভাবে আমিও মুখস্থ করে যাব। তো ওই থেকে আর কি স্বপ্নটা দেখা, তারপর এখানে আসা যে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়। টিচাররা আমাদেরকে যেগুলো আর কি বলেন সেগুলো বাসায় প্র্যাকটিস করা, তারপরে বিভিন্ন চ্যানেলের রেগুলার নিউজ দেখা, বিভিন্ন নিউজ প্রেজেন্টাররা যেভাবে নিউজ পড়েন সেগুলো আর কি দেখে নিজেরাও ওইটা আয়ত্ত করার চেষ্টা করা। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন এবং বাবা মার ইচ্ছা নিউজ প্রেজেন্টার হওয়ার। তো এই কারণে এখানে আসা। তা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, নিউজ প্রেজেন্টেশনের জন্য প্রথমত আপনার একটা ডিফারেন্ট পার্সোনালিটি থাকা খুব জরুরি। আর হচ্ছে বাচনভঙ্গি, নিউজ সেন্স, তারপর হচ্ছে প্রেজেন্টেবল, এই বিষয়গুলো মূলত থাকা উচিত একজন প্রেজেন্টারের। আগে আমি শুধু মনে করতাম যে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, আঞ্চলিকতা থাকা যাবে না। তো জবস A1-এ এসে আসলে আমাদের
ব্যাপারটা এইভাবে বুঝিয়েছে যে নিউজ প্রেজেন্টার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র খবর পড়ে যাওয়া নয়, খবরটাকে হচ্ছে নিজের সাথে রিলেট করা। আমাদেরকে যেভাবে ডিরেকশন দিচ্ছেন, যেভাবে কোর্স করাচ্ছেন, আমি মনে করি যে এটা আমাকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে হেল্প করবে তা না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার মনে হয় এই জিনিসগুলো যে যা শিখছি এগুলো অ্যাপ্লাই করতে পারবো, কাজে লাগবে, উপকৃত হব। সংবাদ উপস্থাপনের প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র টেলিভিশন সংবাদ উপস্থাপনা নয়, রেডিও জকি বা বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। চ্যানেলে খবর পড়া হয়, তখন চ্যানেলে হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। তারা একদম বাইরের মানুষ, কিন্তু তাদেরকে